في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله مدعو على علي سيدنا শাবান মাসের চাঁদ উঠেছে ওই নীলা আকাশের উপরে রহমত বরকত দিবেন আল্লাহ বলছেন নবীজি হাদিসে আল্লাহ মাশাআল্লাহ যেমন বলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বলো আমরা সবাই গুনাহগার ডাকি আল্লাহ বারে বার বলো আমরা সবাই গুনাহগার ডাকি আল্লাহ বারে বার মাফ করে দাও ওগো আল্লাহ মাফ করে দাও ওগো আল্লাহ নূর নবীজির উসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন এই পবিত্র মাহে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে বরকতপূর্ণ রহমতপূর্ণ ফজিলতের রাতে তওবা কবুলের রাতে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে কবুল করেছেন। এতে আমরা খুশি না বেজার? যেই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে কবুল করেছেন, ওই মহান রবের দরবারে শুকরিয়া তান আদায় করছি। মহান রব যদি চাইতেন তাহলে আমরা আসতে পারতাম না। মহান রব আমাদেরকে কবুল করেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া তান আদায় করি, সকলেই জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কৃপণতা ছেড়ে দিয়ে আমরা শুকরিয়া তান আদায় করব, কারণ মহান রবের শুকরিয়া তান আদায় করছি।
মহান রব হচ্ছেন আমাদের মনিব, আমরা হচ্ছে গোলাম। কথা বলেন ঠিক কিনা? মনিব যখন ডাকে, মনিব যখন ডাকে তখন গোলাম সাড়া দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? মনিব যখন ডাকে গোলাম তখন সাড়া দিতে হয়। আমরা হয়তো মহান রবের ডাক, আল্লাহ পাক আমাদেরকে ডাকেন, আমরা আমাদের অন্তরের চক্ষু খোলা না থাকার কারণে, অন্তরের কান খোলা না থাকার কারণে, আমরা গুমরাহি হওয়ার কারণে আল্লাহর ডাক আমরা শুনতে পাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানের ভিতরে আছে, ইমানের যেই ধারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের উপর আনতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর ঈমান আনতে হয়। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি কি করি না? ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি কি করি না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত আপনি আমার কাছে আসবে, বিশ্বাস আছে না নাই? তাহলে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি সমস্ত কিতাবের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ পাক আসমানে 104 খানা কিতাব দিয়েছেন, তন্মধ্যে শ্রেষ্ঠ 4 খানা কিতাব রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, তার বন্ধু হাবিবকে বলেছেন যে এই কিতাবের উপরও বিশ্বাস রাখতে হবে। যার এই কিতাবের উপর বিশ্বাস থাকবে না, এই সহিফার উপর বিশ্বাস থাকবে না, তারা ঈমানদার হতে পারবে না। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমি আপনাদের কাছে জানতে চাই, ও রুসুলিহি বলতে আল্লাহ কি নবীদের উপর বিশ্বাস করাটা বোঝান নাই? যে কিতাবের বিশ্বাসের পর তোমরা নবীর উপর বিশ্বাস করতে হবে। আমরা কিন্তু সরাসরি আল কোরআন পাই নাই, তাবুর জবর ইনজিল কিতাব আমরা কিন্তু, তাওরাত জবর ইনজিল কিন্তু আমরা সরাসরি পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে, পয়গম্বরদের মাধ্যমে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কিছু মানুষ আমাদেরকে ধোঁকা দিতে চায়, কিছু মানুষ আমাদেরকে বুঝাইতে চায় যে লাইলাতুন নিসফি শাবান বলতে কোনো রাত নাই, লাইলাতুন নিসফি শাবান বলতে কোরআনে কোনো আয়াত নাই, কোরআনে কোনো উপমা নাই, কোরআনে কোনো দলিল নাই। এই কথা বলে বলে যারা আমাদেরকে, আমাদের ঈমানকে দুর্বল করতে চায়, তাদেরকে জানান দিতে চাই আল্লাহকে মানলে ঈমানদার হওয়া যাবে না, ফেরেশতাদের উপর ঈমান আনলে আপনি ঈমানদার হতে পারবেন না, কিতাব সমূহের উপর, কোরআনের উপর ঈমান আনলে আপনি ঈমানদার হতে পারবেন না যদি নবীদের উপর ঈমান না আনেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি স্বয়ং বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। আম্মাজান আয়েশা থেকে হাদিস এসেছে এই লাইলাতুল বরাতের ব্যাপারে, কিন্তু কিছু কিছু অজ্ঞান মূর্খ আছে যারা কোরআন নিয়ে ব্যস্ত, কোরআন নিয়ে তারা সিদ্ধান্ত দিতে চায়, কোরআন শুধু চায় কিন্তু কোরআনের বাহিরে আর তারা যাইতে রাজি না। অথচ আমার আল্লাহ বিধান দিলেন ওয়া রুসুলিহি, ওই রসুলগণের উপরও বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই নবীগণের জবান দিয়ে যা বাহির হয়েছে ওইগুলি হচ্ছে হাদিস শরীফ, হাদিসে মুবারাকা। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এমন একটা রাত রয়েছে এই শাবান মাসে যেটা ফজিলতপূর্ণ, রহমতপূর্ণ, বরকতপূর্ণ। সেটা আমি বলি নাই, আবু তালিব থেকে, আবু তালিব বলতেছে قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليلة النصف من شعبان। আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন অর্ধ শাবানের রাত তথা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, বলেন না সুবহানাল্লাহ, তোমরা এ রাতে বেশি বেশি করে ইবাদত করো। বলেন না সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? আমি বলেছি না রাসূল বলেছেন? রাসূল বলেছেন, সেটা প্রমাণ দিয়েছেন, সাক্ষী দিয়েছেন আবু তালিব। বলেন না সুবহানাল্লাহ। এখন যারা বলে
যে লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কোনো রাত নাই, এই রাতের দলিল কোরআনে নাই। আমি তাদেরকে বলতে চাই, যারা কোরআন মানে এবং শুধুমাত্র আল্লাহকে মানে, তারা আল্লাহকে মানতে পারবে, ওয়াহদানিয়াতের উপর বিশ্বাস রাখতে পারবে। যতক্ষণ পর্যন্ত রিসালাতের উপর বিশ্বাস রাখবে না, নবীর উপর বিশ্বাস রাখবে না, নবীজির জবান মুবারক দিয়ে যাহা বাহির হয়েছে তা বিশ্বাস করবে না, তারা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বুঝে বলবেন। কারণ আল্লাহকে বিশ্বাস করে ইহুদি, আল্লাহকে বিশ্বাস করে ইহুদি, নাসারা, খ্রিস্টান, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যে একজন সৃষ্টি করেছে, বানিয়েছে, তারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা একজন আছে। কথা বলেন ঠিক কিনা? মানে না হচ্ছে নবীজি, নবীকে মানার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতু তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যারা, নিশ্চয়ই বন্ধু আপনি বলে দিন, যারা আমাকে মহব্বত করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ইত্তেবা করে, আপনার মতো চলে, আপনার মতো নামাজ পড়ে, আপনার মতো লেবাস পড়ে, আপনার জবান মুবারকে যেভাবে কথা বলেছেন সেভাবে যেন কথা বলে, আপনি যে নবীজি আপনি যেভাবে কদম মুবারক দিয়ে হাঁটছেন সেভাবে যেন হাঁটে, আপনি রাস্তার ডান পাশে হাঁটতেন ইয়া রাসূলুল্লাহ, তারা যেন আপনাকে অনুসরণ করে। রাস্তার বাম থেকে যদিও দেশের প্রধান দেশের সরকারের আইন হয় রাস্তার বাম দিকে চলা, কিন্তু নবীজির সুন্নত হচ্ছে ডান দিকে চলা। যদি আপনার নবীকে ইত্তেবা করে, অনুসরণ করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? এটা কে বলছেন? এটা কি হাদিস না কোরআন? কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন যে বন্ধু, আপনাকে অনুসরণ করা মানেই হচ্ছে আমি আল্লাহকে অনুসরণ করা, আমি আল্লাহকে মানা, আমি আল্লাহকে জানা। যেই সকল মূর্খ বলতে চায় লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কোনো রাত নাই, ওই সকল মূর্খদেরকে বলতে চাই, তোমরা হয়তো নবীজির জবান মুবারকের কথা, নবীজিকে ইত্তেবা করার কথা, নবীজিকে অনুসরণ করার কথা, নবীজি কিভাবে জুতা মুবারক পায়ে দিয়েছেন সেভাবে জুতা মুবারক পরার কথা, নবীজি কিভাবে বিছানায় পা উঠাইয়েছেন সেভাবে বিছানায় পা উঠানোর কথা, নবীজি কিভাবে স্ত্রীদেরকে চালিয়েছেন সেভাবে স্ত্রীদেরকে পরিচালনা করার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবসা করেছেন এইভাবে ব্যবসা করার কথা, নবীজি কিভাবে রাজনীতি করেছেন সেইভাবে রাজনীতি করার কথা। মহান রব বলেছেন ওই বন্ধু হাবিবকে সর্বসদায় যখন তোমরা অনুসরণ করবা আমি আল্লাহ তখন তোমাদেরকে ভালোবাসার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? এখন নবীজি বলছেন, নবীজির জবান মোবারক দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত হলো ফজিলতের রাত, বরকতের রাত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগৎবাসী, আমার কাছে যখন নবীজি হাজির হলেন, জামা মুবারক খুললেন, খোলার পর আমি মনে মনে আনন্দিত হইলাম যে আজকে আমার হুজরাতে নবীজি আগমন করেছেন, আজকে আমার হুজরাতেই নবীজি বিশ্রাম নেবেন, আজকে আমার হুজরাতেই নবীজি থাকবেন গভীর রাত্রিতে। আম্মাজান আয়েশা বলেন, ও জগৎবাসী শুনিয়া রাখো, আন আয়েশাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা বলেন, ও জগৎবাসী, যখন 14 তারিখ দিবাগত রাত নবীজি আমার হুজরাতে আগমন করলেন, প্রবেশ করলেন, আমি আয়েশা বুঝলাম নবীজি আমার হুজরাতে বিশ্রাম নেবেন। যখন আমি ঘুমিয়ে পড়লাম, হঠাৎ যখন ঘুম ভেঙে গেল, আমি দেখি আমার পাশে আর নবীজি নাই। বলেন না সুবহানাল্লাহ? আমি তখন চিন্তিত হয়ে পড়লাম, রাসূল মনে হয় অন্য কোনো বিবির হুজরাতে চলে গেছেন, হয়তো আমি মনে হয় রাসূলকে সেবা করি নাই, অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে চলে গেছেন। তখন আম্মাজান আয়েশা বলেন, ও জগৎবাসী, আমি চলে গেলাম বাহিরে, আমি খুঁজতে লাগলাম কাফের মুশরিকরা রাসূলকে আক্রমণ করেছে। আমার মন বলেছিল, আমি মনে মনে ভেবেছিলাম
হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবির হুজরা মুবারকে গিয়েছেন, কিন্তু আমি সকল বিবিদের হুজরা মুবারকে তালাশ করে করে দেখলাম কোন বিবির হুজরাতে রাসূল যান নাই। আমি জান্নাতুল বাকিতে গেলাম, আমি গিয়ে দেখলাম সেই জায়গায় আপনি আমার নবীজি দু জাহানের বাদশা, নবীজি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও জগৎবাসী, তখন আমি এমন ভাবে রাসূলকে দেখলাম সেজদায় পড়ে আছেন, আমি ভয়ে তর করে কেঁপে উঠলাম। আমি পিছন দিকে দাঁড়িয়ে রইলাম। রাসূল বলতেছেন, ও আয়েশা, তুমি কেন এসেছো? আমি বুঝতে পেরেছি আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার ওপর অবিচার করবে না, যেহেতু তোমার কাছে আমি এসেছি, অন্য বিবির কাছে যাব না, তুমি যেই উদ্দেশ্য নিয়ে এসেছো। আম্মাজান আয়েশা বলেন, আমি রাসূলকে এমন ভাবে সাজদায় দেখেছি, আমি মনে মনে ভেবেছি রাসূল মনে হয় আর দুনিয়াতে নাই। কেমন ভাবে রাসূল এই রাত্রিতে জান্নাতুল বাকিতে, যেখানে জান্নাত, সকলেই জান্নাতে, নবীজি উম্মতের মহব্বতে, উম্মতের মায়ায়, উম্মতের গুনাহ মাফ করাইবার জন্য, উম্মতকে তরাইয়া নেওয়ার জন্য আপনি আমার নবীজি ওই 14 তারিখ দিবাগত রাতে শাবান মাসে নবীজি বিশ্রাম নেন নাই, বিবির কাছে ঘুমান নাই, তাহলে সেটা প্রমাণ হয় আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন সেদিন বিবির কাছে থাকার রাত্র নয়, সেদিন গল্প গুজব করার রাত্র নয়, সেদিন টিভির পর্দায় বসে সময় কাটানোর রাত্র নয়, সেদিন ফেসবুক চালিয়ে সময় কাটানোর রাত্র নয়, সেদিন গল্প গুজব করে চালাইবার রাত্র নয়। সেদিন রাত্রটা হচ্ছে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে, বাবার কবরের পাশে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। আপনি বাবাকে বলেন, বাবা আপনিও চলে গেছেন, আমি হয়তো বেঁচে আছি, আমি হয়তো আজকে সন্তান রয়েছি, আমি একদিন পিতা হব, আমি পিতা যখন হব আমার সন্তান হয়তো থাকবে, আমি একদিন থাকবো না। বাবা তোমার ঘর যেখানে হয়েছে সেখানে 3.5 হাত মাটির নিচে আমারও ঘর হবে, সেখানে আমারও যাওয়া লাগবে, সেখানে আমাকেও যাইতে হবে, কেউ আমাকে আটকাতে পারবে না। সম্পদ থাকতে পারে, ধন থাকতে পারে, আপনি আমার গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, বলেন তো যারা এই দেশের সরকার প্রধান হয়েছে তারাও কি থাকতে পারছে দুনিয়াতে? না, চলে যাইতে হয়েছে। রাসূল সেটা শিক্ষা দিলেন। ওই রাতিতে ঘরে ঘুমানোর রাত নয়, ওই রাত নবীজি আম্মা জান আয়েশা বলেন নবীজি শিক্ষা দিয়েছেন। যারা বলে যে মূর্খ বলে যে এই রাত সম্পর্কে পাই না, আম্মা জান আয়েশা থেকে এবং আপনাদের যে খুতবা, এই খুতবার মধ্যে বাংলা স্পষ্ট দেওয়া আছে। এই খুতবার ভিতরে যে আম্মা জান আয়েশার ঘটনাটাও দেওয়া হয়েছে এবং আবু তালিব থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেব বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন আমার রব, আমার মনিব, আমার মালিক সেদিন প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। শুধু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আসেন নাই, আল্লাহর রাসূল বলেন ওই দিন ইলা সামাঈদ দুনিয়া, সমস্ত জাহানে আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। ফায়াকুলু ইলা মিম মুস্তাগফিরিল্লি ফাগফারিলাহু আলা মুস্তাক রিজকুন ফারজুকাহু আলা মুবতালান ফাওয়াফিয়া আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আপনি আমার নবী বলতেছেন, ও আমার উম্মত, তোমার মনিব সেদিন কুদরতি জবান দিয়ে ডাক চাটতে থাকে আর বলতে থাকে, ফাগফিরলি, আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি তোমাদেরকে আজকে কে আছো গুনাহগার, আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলেন তো সেটাকে আমি বলছি না নবীজি বলছেন? যারা বলে মূর্খ বলে এই রাতের সম্পর্কে ধারণাই এর কাছে নাই, এ কি আসলে জ্ঞানী না মূর্খ? আমি বলি যাদের কাছে শুধুমাত্র কোরআনের জ্ঞান আছে, হে এখনো জ্ঞানী হতে পারে নাই। কারণ ইহুদি নাসারার কাছেও কোরআনের জ্ঞান আছে। বহু আগে আমার জানা মতে আমার বাড়ির পাশে হিন্দু লোক আছে, আমাকে একজন হিন্দু লোক বলতেছে নাতি লাগে সম্পর্কে, সে বলতেছে, নাতি দেখো তো সূরা ইয়াসিনটা আমার হয় কিনা। তখন আমি শুধুমাত্র হাফিজি মাদ্রাসায় পড়ি, আমি 22-23 পারা আমি মুখস্থ করছি। তখন সে গুরুরা খাতাইছে, সে সম্পূর্ণ সুন্দরভাবে সূরা ইয়াসিনটা আমার কাছে বলে শোনাইছে। তাহলে একটা ইহুদি, তার ভিতরে ইয়াসিন আসে বিদায় তাকে ইমানদার বলা যাবে? সে কোরআন মানে দেখি তাকে ইমানদার বলা যাবে? কোরআন মুখস্থ করে ফেলছে বিদায় তাকে ইমানদার বলা যাবে?
যতক্ষণ পর্যন্ত নবীকে না মানবে ততক্ষণ পর্যন্ত সে মূর্খই থাকবে। বুঝতে হবে তার ভিতরে এখনো মুনাফিকি যায় নাই। মুনাফিকি যার অন্তর থেকে চলে যাবে তখন সৎ জ্ঞানে আমলের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে কোনো মাসআলা খুঁজবে না। এখানে কি আজকে কোনো বেদাতি কাজ হয় না? আমরা ইবাদত করব, আমরা জিকির করব, আমরা রুকু করব, আমরা সেজদা করব। যারা বলে যে এই রাতের ইবাদত খুঁজে পায় না, আমি বলবো তারা এখনো কোরআন হাদিসের যে জ্ঞান এই জ্ঞান তাদের কাছে যায়। এই জন্য আবু তালিব বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাত্রিতে আমার রব প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকবেন যে কোন বান্দা আছো আমার কাছে তোমরা গুনাহ করেছো, তোমরা আজকে গুনার জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলেন তো এই জগতে যদি আপনার মনিব যদি আপনাকে ডাকে, যাদের বাড়িতে আপনি কাজ করেন অথবা সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করেন, আপনাকে আপনার মনিব আপনার মালিক যেই কাজ করার কথা বলে সেই কাজকে আপনি করবেন না? করবেন কি করবেন না? জবান দিয়া বলেন করবেন কি করবেন না? তাহলে যেই মনিব আমার রিজিকের মালিক, আমার হায়াতের মালিক, আমার ইজ্জতের মালিক, গুনাহ ক্ষমা করা দেওয়ার মালিক আল্লাহ, ওই মহান মনিব প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকে। কাদেরকে ডাকে? গোলামদেরকে ডাকে। এখন গোলাম এত বড় মূর্খ, এত বড় গুমরাহি হয়ে গেছে, সে ঘুমায়, সে টিভির পর্দায় বসে আছে, সে দোকানে বসে আড্ডা দেয়। আছে না নাই? এই গ্রামের সবাইকে আইসা পড়ছে মনে করেন? সবাই আসে নাই। কিন্তু মনিব ডাকতেছে, সেটা আমার কথা নয়, এটা স্বয়ং নবীজি বলেছেন। আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকেন, বান্দা তুমি রিজিকের অভাবে আছো, আমার কাছে রিজিক চাও। তুমি অসুস্থতায় ভুগতেছো, সুস্থ হও নাই, দুনিয়ার কোনো ওষুধপত্র তোমার কাজ করে নাই, তুমি আমার কাছে সুস্থতার জন্য চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দান করব। এইভাবে করে করে হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহর রাসূল বলেন ফজর পর্যন্ত। কখন পর্যন্ত? সূর্য উদয় পর্যন্ত। যখন সূর্য উঠবে পূর্ব দিকে, আল্লাহ সূর্য উদয়ের আগ পর্যন্ত আমার রব আমার মনিব আমাদেরকে ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো আমরা কেমন নাফরমান বান্দা, মনিব আমাকে প্রথম আসমানে এসে ডাকে আর আমি গোলাম ঘুমাই। আমি গোলাম কি করি? ঘুমাই। এর চাইতে কি নাফরমান কোনো গোলাম হইতে পারে? আপনি যদি দুনিয়ার কোনো মনিবের বাড়িতে কাজে যান আর যদি আপনি ঘুমায় থাকেন, তা কি মনিবকে আপনাকে টাকা দিবে? তাহলে এই ফজিলতের রাত আমার আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। এই রাতে জাগ্রত থাকলে এই রাতের যে বাজেট, এই বাজেট আমরা পাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এখন এমন কিছু মানুষ আছে, এক লোক গেছে বাজারে, কোন জায়গায়? বাজারে যাওয়ার পর গিয়ে বলতেছে যে মাছ কত টাকা করে? আগে কিন্তু বাঘা ছিল, অথবা কেজি ধরেন, কেজি 50 টাকা। সে বলার পর বলতেছে আমাকেও 1 কেজি দেও। ওর আগের যে লোক বলছে 1 কেজি দেও, সেই লোককে 1 কেজি দেওয়ার পর কিছু মাছ, অবশিষ্ট কিছু মাছ তাকে আবার দিছে। তো এই লোক অতি চালাক। তো কিছু লোক আছে কিন্তু এই দুনিয়ার জমিনে কি বেশি চালাক আছে না নাই? তো এই লোক চিন্তা করতেছে 50 টাকা দেওয়া মাছ নেওয়ার পর তাকে অবশিষ্ট কিছু বোনাস মাছ দিছে, কিছু মাছ কি অবশিষ্ট কিছু মাছ বোনাস দিছে। তখন ওই যে লোক বলছিল আমাকে 1 কেজি দেবো, সে বলতেছে ভাই আমি মাছ নিব না। বলে কেন? বলে আপনি যে 1 কেজি মাছ দিছেন 50 টাকা দেয়া, তারপর কি দিছেন? বলে সেটা বোনাস দিছি। বলে তাহলে আমাকে 1 কেজি দেওয়ার প্রয়োজন নাই, ওই ব্যক্তিকে যেই বোনাসটা দিছো আমাকে বোনাসটা দাও। কি চায় হে? যে মাছ নিব না, হে মাছ নিয়ে বোনাস পাইছে, আমার মাছ নেওয়ার প্রয়োজন নাই, আমাকে যে বোনাসটা আছে এই বোনাসটা দিলে আমার চলবে। ভাই আমি একা মানুষ, 1 কেজি মাছ নেওয়ার প্রয়োজন নাই। বলেন তো এই লোক কি মাছ নেওয়ার পর বোনাস দিছে না মাছ না নিলেও বোনাস দেয়? মাছ নেওয়ার পর দেয়। ঠিক কিনা? আমাদের কিছু মানুষ আছে আমরা অতি চালাক, যে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগতো না, বোনাসের দিন খালি ডাক দিয়েন আর কইেন তাবারক আছে আর বোনাস আছে, বোনাসের দিন আইসা পড়মু। আপনি কেজিটা আপনারা রাখা দিয়েন, 5 ওয়াক্তর যারা আছে আপনারা মুসল্লি যারা আছেন, কিন্তু বোনাসটা আপনারা দিলেন। আজকে সবাই যারা আসছেন কেউ কষ্ট নেবেন না আমার কথায়, আজকে আমরা যারা আসছি
অনেকে আইছি বোনাস পাওয়ার জন্য, ঠিক নিও না? কষ্ট নিছেন যে হুজুর দিন আজকে আমরা বোনাসের পালাইছি। এই লোক 1 কেজি নেওয়ার প্রয়োজন মনে করে নাই, যে 1 কেজি নেওয়া আমার আর প্রয়োজন নাই, এখন শুধু বোনাসটা দেয়া দাও। আমরা যারা এই 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, হ্যাঁ, তার সাথেই সাথে আল্লাহ পাক বলেছেন নফল নামাজ হলো তোমার জন্য বোনাস, ঠিক না? এখন আমরা শুধুমাত্র আইসি আজকে যে নফল নামাজ পড়বো আর বোনাসটা নিয়ে যাব। হুজুর 5 ওয়াক্ত যে 50 ওয়াক্তের নামাজ এটা আপনি নিয়ে নেন, সমস্যা নাই, বোনাসটা আমাদেরকে দিয়ে দেন। বলেন তো, যারা 50 ওয়াক্ত নামাজ কায়েম করেছে তার জন্যই তো কিন্তু আজকে বোনাস বরাদ্দ, ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করবো, আমি দীর্ঘায়ী করবো না, আমি টার্গেট করছি 9টা পর্যন্ত আলোচনা রাখবো। কারণ আলোচনা আমরা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু মানতে পারি না। কারণ আমাদের হুজুর বলতো যে মানার নাম কামিয়াব নয়, এই জানার নাম কামিয়াব না, মানার নাম কামিয়াব। তা আমরা তখন বলতাম, যখন লেখাপড়া করি, যে জানার নাম কামিয়াব। হুজুর বলছেন যে জানার নাম কামিয়াব নয়, কারণ শয়তান সবচেয়ে বেশি জানতো। মানার নাম হচ্ছে কামিয়াব। যারা অল্পতেই মানবে তারাই কামিয়াবি হবে, তারাই জান্নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজিকে আমরা আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি। কেন বাসি? যে নবীজি ছাড়া কেউ সাফায়াতের কান্ডারি হতে পারবে না। যেহেতু এই রাত্রিতে নবীজি আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, নবীজি এই রাতে জান্নাতুল বাকিতে উনি উম্মতের জন্য কেঁদেছেন। আমরাও ওই রাত্রিতে আদম সন্তানদের জন্য কাঁদবো, আমাদের মা বাবা, আমাদের বংশবুনিয়াদ যারা অন্ধকার কবরে তাদের জন্য কাঁদবো। তাদের স্মরণ করে আমরা জিয়ারত করব, নফল ইবাদত বন্দেগী করব, সালাতুল হাজাত পড়ব, সালাতুত তাওবা পড়ব। যখন এই নামাজগুলির মাধ্যমে আল্লাহর কাছে আমরা চাইব। আজকে আপনাদেরকে আমি বলে দিতে চাই, আপনারা সকলে 2 রাকাত কমপক্ষে সালাতুল হাজত পড়বেন। হাজত পূর্ণ মানে মনের আশা পূর্ণ করার জন্য। যারা অসুস্থ আছেন, যারা অভাবে আছেন, যারা দুর্বল আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, এই এই যে আমরা দেখি যারা টাকাওয়ালা ধনী, তারা কি ধনী কি আল্লাহ বানাইছে না সে নিজে হয়েছে? আল্লাহ বানাইছে সেটা বিশ্বাস হয়নি। এখন দেখা যায় আমরা নেতার পেছনে দৌড়ি, নেতার পেছনে দৌড়ার জন্য আমরা সারাদিন আমরা নষ্ট করে বলি। নেতাকে বলেন তো কে নেতা বানাইবে? আল্লাহ বানাইব না? না আমি বানাইব? আমি 1000 দৌড়তে পারি নেতার পেছনে, নেতাকে আমার আল্লাহ নেতা বানাবে। আমি যে দৌড়াইতেছি আমি কি নেতা হতে পারবো? তাহলে কেন? আমিও নেতার জন্য আল্লাহর কাছে বলি, আমাকে তো আল্লাহ পাক প্রশংসনীয় বানাইতে পারে, আমাকে তো আল্লাহ তাআলা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য কবুল করতে পারে। তাহলে ওই মহান রবের দরবারে আজকে 2 রাকাত সালাতুল হাজাত পড়ে সেজদায় গিয়ে, বাংলাতে আপনার জবান যেহেতু আরবি জানেন না, ইংরেজি জানেন না, উর্দু জানেন না, আপনি ফার্সি জানেন না, আপনি সালাতুল হাজাত সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলার পর আপনি সেজদায় গিয়ে আপনার অসুস্থতা থেকে আপনি মুক্তি পান না, আপনি সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে আপনি কাঁদেন আর বলেন, আল্লাহ সেজদায় আপনার কুদরতি পা মুবারকে আমি কুদরতি পায়ে আমি সেজদা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে সুস্থ না করবেন আমি মাথা উঠাবো না, যতক্ষণ পর্যন্ত রিজিকের অভাব দূর না করবেন আমি ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না, যতক্ষণ পর্যন্ত সমাজে আমাকে আপনি ইজ্জতওয়ালা না বানাবেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। দেখবেন খোদাকে কসম, আমার মন বলে ওই রাত্রিতে প্রথম আসমানে যেহেতু খোদা নেমে এসেছেন, বান্দাদেরকে ডাকেন, প্রত্যেকটা আরজি, প্রত্যেকটা ফরিয়াদ, প্রত্যেকটা চাওয়া আমার আল্লাহ কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে এই রাতে হলো চাওয়ার রাত। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শোনার রাত নয়, এই রাত হলো ইবাদতের রাত। এই রাত কিসের রাত? ইবাদতের রাত। এই রাত হচ্ছে বরকতের রাত, গুনাহ মাফের রাত, তওবা কবুলের রাত। আপনি যত বেশি পারবেন, আমরা সকলেই বুঝি লাইলাতুল বরাতের রাত। কথা বলেন ঠিক কিনা? এটা ভাগ্য রজনী। এই রজনীতে আমরা ইবাদত করে কাটাবো এবং আমাদের পরিবার সন্তানদেরকে এই রাতে ইবাদত করার জন্য হুকুম দিব। কি দিব? এখন বলেন তো, আপনাদের বিবি, যার যার বিবি আছে, বিবিদেরকে যদি বলেন, বিবি আজকে আমিও ঘুমাবো না, তুমিও ঘুমাইতে পারবো না। আপনার সন্তানকে যদি বলেন, আজকে ঘরের টিভিটা বন্ধ থাকবে, তুমিও নামাজ পড়বা, সন্তান আমিও নামাজ পড়ব, তুমিও নামাজ পড়বা আমিও নামাজ পড়বো, আজকে আমার ঘরে কেউ ঘুমাইতে পারবা না। বলেন তো, যদি এই হুকুমটা আপনি জারি করেন,
আমার তো মনে হয় না এখানে যারা এসেছেন একটা ঘরও জাগ্রত থাকতে পারতেন না, এমন কেউ নাই। সবাই পারবেন। আপনার বিবিকে আপনি হুকুম করেন, সেহরি খাইয়ে আমি ঘুমাবো, তুমিও ঘুমাইবা, কিন্তু আজ রাত আমরা রাত্র জাগিয়ে আবাদত করব, খোদার কাছে আমরা তালাশ করব। যেই মনিব প্রথম আসমানে নেমে এসে আমাকে ফজর পর্যন্ত ডাকতে পারেন, ওই মালিক আমাকে ডাকে, আমি ঘুমাইতে পারি না। কোন মা কোন নারী ঘুমাইতে পারে না। তাহলে এই বিশ্বাস অন্তরে নিয়ে আমাদের পরিবার পরিজন, স্ত্রীদেরকে, সন্তানদেরকে আমরা আদেশ করব, হুকুম করব যে এই রাতে ঘুমালে ঘর থেকে বের হয়ে যাও, আমার ঘরে থাকার ঘুমানোর জায়গা না। আজকে সজাগ থাকবেন। আজকে একটু পর পর চা খান, যখন ঘুম আসবে একটু পর চা খান, বেশি করে দুরূদ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি বেশি বেশি করে তাওবা পড়েন। আর যদি পারেন তাহলে সালাতুত তাসবিহ নামাজ, সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আপনি একা একা পড়তে পারেন। আল্লাহ পাক এই সালাতুত তাসবিহ 4 রাকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রাকাত নামাজ পড়ে আপনি যা চাইবেন আমার আল্লাহ তা কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রাতে আমরা বেশি করে নফল ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? না হাদিসের তালাশ করবেন যে হুজুর কোরআনে আসেনি, কোরআনটা দেখান, কোরআনে আসেনি, কোরআন দেখান। এখন আমি যদি বলি যে আল্লাহ পাক নামাজ দিছে আমাদেরকে 5 ওয়াক্ত, কিন্তু রাসূলের আদর্শ যদি আমরা না মানি, বলেন তো আল্লাহু আকবার বলে যে আমরা হাত বাঁধি, আল্লাহ কি এটা কিভাবে আমরা হাত উঠাইতে হবে, কিভাবে বাঁধতে হবে, সেটা কি আল্লাহ কোরআনে দিছে? কোরআনে দেয় নাই। এই আদর্শ আমরা কোন জায়গা থেকে পেয়েছি? নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? নবীজি। এখন যারা বলে সূরা বরাতের কথা কোরআনে নাই, তারা তো কদিন পর এই কথাও বলতে পারে যে নামাজের সিস্টেম এটা বানোহাট সিস্টেম, এই সিস্টেম কোরআনে নাই। বলতে পারে কি পারে না? যেহেতু সিস্টেমের কথা কোরআনে নাই, সিস্টেম নবী শিক্ষা দিয়েছেন যে এইভাবে তোমরা হাত বাঁধো, এইভাবে তোমরা তাকবীরে তাহরিমা বাঁধো। কিন্তু এইভাবে যে নবী শিক্ষা দিয়েছেন সেই দিকে আমরা লক্ষ্য রাখতে হবে। কোরআন মানার সাথে সাথেই আপনি আমি নবীজিকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীজির উপর, নবীজির হাদিস মুবারাকার উপর বিশ্বাস রেখে, কোরআনের উপর বিশ্বাস রেখে, ফেরেশতাদের উপর বিশ্বাস রেখে, পরকালের উপর বিশ্বাস রেখে, মরণের উপর, মৃত্যুর উপর বিশ্বাস করে যেন আমরা থাকতে পারি, তখনই কিন্তু আমরা মুমিন হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানলাম, ফেরেশতা মানলাম না, ফেরেশতা মানলাম, কিতাব মানলাম না, কিতাব মানলাম, নবী মানলাম না। একটা মানলে আর একটা না মানলে হবে। আখিরাতের উপর বিশ্বাস রাখতে হবে, ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে। বলুন তো তকদিরের মালিক কে? আল্লাহ যাদেরকে কোটি টাকার মালিক বানিয়েছেন, ইচ্ছা করলে কি পারেন না আমার আল্লাহ আমাদেরকে কোটিপতি বানাইতেন? তাহলে আমরা কোটিপতির পিছনে কেন দৌড়াইব? যেই আল্লাহ কোটিপতি বানাইছে, যে রে যার মালিক আল্লাহ, তার কাছে আমরা আজ রাত্রে চাইবো যে আল্লাহ যাকে তুমি কোটিপতি বানাইছো আমাকেও তুমি তার মতো কোটিপতি বানাও। ঠিক কিনা? আমরা কাহারো কাছে আর চাইবো না। চাওয়ার দিন শেষ। এগুলা বাদ দেন, মানুষের পিছনে দৌড়াদৌড়ি ছোটাছুটি বাদ দেন। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এখন দেখেন যত দিন যাচ্ছে, আমি প্রায় সময় বলি যাদের টাকা আছে এদের সম্মান আছে, এদেরকে চেয়ার থেকে উঠে মানুষ চেয়ারটা দেয়। কিন্তু যারা মুরব্বী, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জামাতে দাড়ি পাকা মুরব্বী থাকবে আল্লাহ পাক লজ্জায় এই জামাতের দোয়াটা কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। তো বলেন তো যাদের দাড়ি পাকছে তারা সম্মানী কি না? সম্মানী না? তাদেরকে সম্মান দেয় না। টাকাওয়ালা একটা এসে কোটিপতি হেরে উঠতে চেয়ার 5 জনে দেওয়া শুরু করছে, আছে না নাই? এই জন্য যেই সমাজে মুরব্বীর কদর থাকবে না, সম্মান থাকবে না, বাবা আমি আপনাদেরকে জোর হাত করে বলি, আপনি মুরব্বীদেরকে কদর করবেন, সম্মান করবেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আমরা সম্মান করা শিখি। টাকা তো বহুদিন আমরা দেখছি, টাকার পেছনে দৌড়াইলে রিজিকের জন্য যা বরাদ্দ আমার আল্লাহ করছে তাই হবে। ঠিক কিনা? দৌড়াইতে পারবো, কিন্তু যিনি দেওয়ার মালিক উনি যা আমাদের প্রয়োজন তাই দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ রাখবো, আজকে শবে বরাতের রাত আমরা সকলেই 12 রাকাত নামাজ কমপক্ষে আদায় করব। নফল নামাজ কয় রাকাত? কমপক্ষে 12 রাকাত। তারপর কবর জিয়ারতে যাব,
আমি আগেই বলেছি, আপনারা আপনাদের মায়ের কবরে, বাবার কবরের পাশে দাঁড়াবেন, আপনার মন যা চায় তা আপনি বলবেন, জিয়ারত করবেন। আজকে সাক্ষাৎ করার দিন। আজকে কিসের দিন? নবীজি সাক্ষাৎ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি কোথায় গিয়েছিলেন? জান্নাতুল বাকিতে। আম্মাজান আয়েশা বলেন, সেদিন তোমরাও জিয়ারতে তোমাদের আপনজনদের কাছে যাও। তাহলে আমরা এই রাতে আপনজনদের কাছে জিয়ারতে সাক্ষাতে যাব। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, আমরা সকলে বলি আমিন। নামাজের নিয়ত বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল লাইলাতুল বারাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যারা বাংলা আরবি নিয়ত জানেন না, সহিহ শুদ্ধ পারেন না, তারা বাংলাতে নিয়ত করবেন, আল্লাহ মহিমান্বিত রাত, ফজিলতের রাত শবে বরাত। শবে বরাত তো বোঝেন, শবে বরাতের রাতে এই রাতে ফজিলতের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। যে আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। কারণ নিয়ত করা হচ্ছে এক জিনিস, আর নিয়ত পড়া হচ্ছে এক জিনিস। মুখে পড়া হচ্ছে সুন্নত, আর অন্তরে নিয়ত করা হচ্ছে ফরজ, ঠিক কি না? অন্তরে যখন আপনি নিয়ত করবেন যে শবে বরাতের নামাজ পড়ার জন্য আসছি, আমার আল্লাহ কবুল করে নেবেন, আর মুখে যেটা, সেটা হচ্ছে সুন্নত। সুন্নত তরিকা আমরা পড়ব ইনশাআল্লাহ। আমরা 12 রাকাত নামাজ আদায় করব। 12 রাকাত নামাজের 4 রাকাত নামাজের পর পর আমরা দুরূদ ও সালাম পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ব, সুবহানাল্লাহ পড়ব 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, এবং আল্লাহু আকবার 100 বার। এই 500 বার তাসবিহ পড়ব ইনশাআল্লাহ। 12 রাকাত নামাজ আদায় করার পর আমরা বিতিল নামাজ আদায় করব। তারপর আমরা সারা রাত্র জাগে ইবাদত করব, এবং শেষ রাতে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব। তাহাজ্জুদের পর আমরা সেহরি খাইব। আমি অনুরোধ করে বলবো, যারা উপস্থিত হয়েছেন, বলেন তো, একদিন না খেলে কি আপনারা মরবেন? একদিন না খেলে মরবেন না? স্ব ইচ্ছায় কে কে আছেন হুজুর আগামীকালকে আমি রোজাটা রাখবো? আছেন নাকি হুজুর আমি রোজাটা রাখবো আগামীকাল? যাকে একজন হাত উঠেছে। আর নাই? কেউ নাই? রোজা রাখার মতো আর কেউ নাই? আল্লাহ, কাজটা কালকে বন্ধ দেন না, একদিন মালিকের জন্য দেন না। দেখছেন অনেকেই নেই মাত্র। আচ্ছা, হাত লামান কালকে। হ্যাঁ, একটা বলতে আমি আপনাদেরকে বুঝাই। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা, তখন তারা একটা রোজা রাখতো। তো আল্লাহর নবী বলছেন যে আমি তো মুসা নবীর বংশীয়র ক্ষেত্রে আমি অনেক কাছের, সেই ক্ষেত্রে আমি যদি আগামী বছর বাঁচি, তাহলে আমি একের অধিক রোজা রাখবো, একের অধিক রোজা রাখবো। একটা রাখলে যে হবে না তেমন না, কিন্তু যারা রাখেন নাই, হয়তো আগামীকাল যে রোজার দিনটা আছে, আমরা রাখার চেষ্টা করব। যেহেতু আগামীকাল হচ্ছে 15 তারিখ দিন, আজ হচ্ছে 15 তারিখ রাত, আমরা আগামীকাল ইনশাআল্লাহ রোজা রাখবো। আল্লাহ পাক যেন আমাদের এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে, এবং আমাদের কবরবাসীর আযাব যেন বন্ধ করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।